কোয়া মাংস বা মাংসের ঝুড়ি রান্না খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু এই রান্নাটা করতে অনেক বেশি সময় লেগে যায়। চটজলদি এই কোয়া মাংস কীভাবে রান্না করা যায় এটা আজকে শেয়ার করছি। মাংসের কোয়া বা ঝুড়ি মাংস রান্না করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর পরিবর্তে খাসির মাংস নেওয়া যাবে। এর ভেতর লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, রসুন পেস্ট দিচ্ছি 3 চা চামচ, আর আদা পেস্ট দিচ্ছি 3 চা চামচ। এর ভেতর কিছু আস্তা মশলা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 5 থেকে 6 টুকরা দারুচিনি দিচ্ছি, 20 থেকে 25টা কালো গোলমরিচ, লবঙ্গ দিচ্ছি 8 থেকে 10টা, আর 4 থেকে 5টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা ইউজ করলে মাংস রান্নার স্মেলটা আরও অনেক বেশি ভালো হয়। এর ভেতরে 2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। হাতের ভেতরে কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে নিয়েছি। এই তেলটা দিয়েই মাংসটাকে ম্যারিনেট করে নিব। হাতে তেল মেখে নেওয়ার জন্য মশলাটা ম্যারিনেট করার ফলে মরিচের জন্য হাতটা কিন্তু আর জ্বলবে না। হাতের উপরে এই সরিষার তেলটা একটা লেয়ারের সৃষ্টি করে। এই মাংসের ভেতরে কোনো হাড় নেই, এজন্য এটাকে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে নিতে পারছি। মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে রান্না করে নিব। মাংসটা এমনভাবে রান্না করব যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কোয়া মাংস রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে 20 থেকে 25টা তেজপাতা, 10 থেকে 12টা দারুচিনি, 3 চা চামচ এলাচ, লবঙ্গ 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, জিরা 2 চা চামচ, একটা জয়ফলের সমপরিমাণ জয়ত্রী, 3টা কালো এলাচ, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানাইস। সবগুলো মশলাকে হালকা করে ভেজে নিচ্ছি। মশলাগুলো মচমচে হয়ে গেলে একটা ব্লেন্ডারের জারে ঢেলে দিচ্ছি। এরপর এটাকে গুঁড়া করে নিলেই তৈরি হয়ে গেল মাংসের স্পেশাল মশলা। একটু আগে যে মাংসটা রান্না করে নিয়েছি এই মাংসটা ঠান্ডা করে নিয়েছি যাতে হাত দিয়ে এভাবে ধরতে পারি। মাংসগুলোকে এভাবে কোয়া কোয়া করে নিচ্ছি। একটু চেষ্টা করবেন মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার। মাংসগুলো যদি খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এই কোয়াগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো মাংসকে এভাবে কোয়া কোয়া করে নিচ্ছি। রান্নার একটি পাত্রের ভেতর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই জিরাটা ফুটে উঠলে এর ভেতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা রসুন এভাবে কোয়া করে নিয়েছি, এই রসুনগুলোকেও এর ভেতর দিয়ে দিচ্ছি। আর 4 থেকে 5টা কাঁচামরিচ এভাবে চিড়ে দিয়েছি, এতে করে স্মেলটা ভালো আসবে। সব কিছু ভেজে নেওয়ার পর এই পেঁয়াজটা যখন এরকম হালকা লালচে কালার হয়েছে, একটু আগে যে মাংসগুলোকে কোয়া করে রেখেছিলাম এই কোয়া মাংসগুলো পেঁয়াজের ভেতরে ঢেলে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর একটু আগে যে স্পেশাল মাংসের মশলাটা তৈরি করেছি এই মাংসের মশলা থেকে 1 চা চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আধা ঘন্টার মতো ভাজার পর এরকম একটা কালার এসছে। এই কোয়া মাংস তৈরি করার সময় মাংসের স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আধা ঘন্টাতেই তৈরি করে নিলাম এই কোয়া মাংস। যখন মাংসের ঝুড়ি বা কোয়া মাংস খেতে ইচ্ছে করে তখন চটজলদি করে এভাবেই তৈরি করে নিই কোয়া মাংস বা মাংসের ঝুড়ি।